আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সকাল বিকাল আমল সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন: প্রতিদিন সকাল বিকাল 100বার করে তাসবিহ পাঠের ফজিলত কি? উত্তর: হযরত আমর ইবনে শুআইব তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পাঠ করল, সে যেন 100টি হজ আদায় করল। আর যে ব্যক্তি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করল, সে যেন আল্লাহর পথে জিহাদের জন্য 100টি ঘোড়া সাওয়ারির জন্য দান করল, অথবা বলেছেন সে যেন 100টি জিহাদ করল। আর যে ব্যক্তি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করল, সে যেন ইসমাইল আলাইহিস সালামের বংশের একজন গোলাম আজাদ করল। আর যে ব্যক্তি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার পাঠ করল, সে যে আমল করেছে সেদিন এর চেয়ে বেশি আমল নিয়ে আর কেউ আসবে না, ওই ব্যক্তি ছাড়া যে অনুরূপ বা তার চেয়ে বেশিবার তা পাঠ করেছে। প্রিয় দর্শক, দ্বিতীয় বিষয় হলো প্রশ্ন: বাইতুল্লাহ শরীফে নামাজ পড়ার ফজিলত কি? উত্তর: হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদে নববীতে নামাজ আদায় করা মসজিদে হারাম ব্যতীত অন্যান্য মসজিদের চেয়ে 1000 গুণ উত্তম। আর মসজিদে হারামে নামাজ আদায় করা অন্যান্য মসজিদের চেয়ে 1,00,000 গুণ উত্তম। প্রিয় দর্শক, সর্বশেষ বিষয় হলো প্রশ্ন: কি করলে সম্পূর্ণ নিষ্পাপ হওয়া যায়? আমরা তো কম বেশি সকলেই গুনাহ করে থাকি, তো আমরা নিষ্পাপ কিভাবে হব? উত্তর: হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তোমরা বলো তো, যদি তোমাদের কারো দরজার সামনে একটি নহর, ঝর্ণা, কূপ বা পুকুর থাকে, যাতে সে দৈনিক 5 বার গোসল করে, তবে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবাগণ উত্তরে বললেন, না, কোনো ময়লাই থাকবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এমন, এর বিনিময়ে আল্লাহ তাআলা নামাজের সকল গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।